আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিকসন। প্রিয় সকল বিজনেস পার্টনার, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, ফিউচার প্ল্যানার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। তো আমি প্রথমে শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করে, যার অশেষ রহমতে আমরা আজকের এই চমৎকার ইভেন্টে যুক্ত হতে পেরেছি এবং প্রতিনিয়তই চমৎকার চমৎকার প্রোগ্রাম পেয়ে থাকি। এবং ধন্যবাদ জানাই আমাদের সকলের অনারেবল ফাউন্ডার, ডিএক্সএল কোম্পানির অনারেবল ফাউন্ডার ডক্টর লিম সিওজিনকে। ডক্টর লিম সিওজিনের কারণেই কিন্তু আমরা আহ, হাজার হাজার ব্যক্তিবর্গ ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে নিজেদের কেরিয়ার মেক করতে পারতেছি। এবং সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি ফিউচার মিলিয়নার কর্ণধার শাহজাহান হাজি ননি স্যারকে। স্যারের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন টপিকে নতুন নতুন স্পিকারের মাধ্যমে চমৎকার চমৎকার প্রোগ্রাম পেয়ে থাকি। তো আহ, আপনারা যারা এই যুক্ত হয়ে গেছেন, অবশ্যই আপনারা দেখতে পেরেছেন যে আজকে চমৎকার একটা প্রোগ্রাম পেতে যাচ্ছি আমরা, চমৎকার একটা টপিকের ওপরে। আজকের টপিকটা বিশেষ করে আমাদের টিমের নতুন যেসব মেম্বাররা আছে তাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা কেন? কারণ হচ্ছে ডিএক্সএন এ দেখবেন যে নতুন নতুন মেম্বাররা যুক্ত হয়ে একটা কথাই, মানে একটা কোশ্চেনে আমাদেরকে বারবার করতে থাকে। আমরা তাদেরকে বোঝানোর পরেও একটা কোশ্চেনই তাদের থেকে যায় যে আমার কাজটা কি। মানে আপনি তাকে ডিএক্সএন বুঝাচ্ছেন, হোয়াই ডিএক্সএন বুঝাচ্ছেন, হ্যাঁ, মানে কেন সে করবে, কেন মানে করলে তার এখানে কেরিয়ার আছে, বাট মানে আপনার সব কথা শুনে সে লাস্টে আপনাকে বলতেছে আচ্ছা আমার কাজটা কি। মানে তাকে কিন্তু আপনার মানে তার কাজ আপনি বুঝিয়ে দিচ্ছেন, হ্যাঁ। মানে সচরাচর আমরা যেটা করি কি, যে আমরা তাকে বুঝালাম যে আপনি এখানে আসছেন ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন, রেগুলার মিটিং গুলোতে বসবেন, এটাই তো আমরা বলি, তাই না? এর পরেও তারা আপনাকে কোয়েশ্চেন করে কি, যে আমার কাজটা কি। তো আহ, আমরা সবাই দায়িত্ব নিয়ে সবাই দায়িত্ব নিয়ে আমরা আমাদের নতুন নতুন বিজনেস পার্টনারদেরকে আজকের এই প্রোগ্রামে যুক্ত করিয়ে দিব। তাহলে আজকের স্পিকার, আপনারা জানেন যে খুব চমৎকার ভাবে বিজনেস করে যাচ্ছেন আমাদের জুবাইর ভাই। সে একজন স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি চমৎকার বিজনেস করতেছেন, পাশাপাশি কিন্তু সে চমৎকার একজন স্পিকার, চমৎকার কথা বলে থাকে। তো সে আজকে এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করবে যে ডিএক্সএন অ্যাকচুয়ালি আমাদের কাজ কি। হ্যাঁ, তখন কিন্তু আপনার বিজনেস পার্টনাররা কিন্তু আর এই কোশ্চেনটা আপনাকে বারবার করবে না। তাহলে কি, আমরা সবাই একটু দায়িত্ব নিয়ে লিঙ্কটা শেয়ার করে দিব এবং পার্সোনালি আপনার আমাদের বিজনেস পার্টনারদেরকে আমরা পার্সোনালি নক দিব যে আজকের মিটিংটা আপনার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, দ্রু- দ্রুত যুক্ত হয়ে যায়। তো যাই হোক, আমরা প্রত্যেকের জায়গা থেকে আহ মনোযোগ সহকারে, আমরা প্রত্যেকের জায়গা থেকে মনোযোগ সহকারে প্রোগ্রামে বসতে হবে। হ্যাঁ, আপনার ম্যাক্সিমাম, যেমন আমার টিমে কিছু ব্যক্তি স্টার এজেন্ট হয়ে গেছে, এখনো তারা যদি তাদের মেম্বারদেরকে বিজনেস বুঝায়, মানে যুক্ত করানোর পরে, বিজনেস বোঝানোর পরে মেম্বাররা সন্তুষ্ট হয় না, বাট তারা কিন্তু সিস্টেমে স্টার এজেন্ট হয়ে গেছে। তাহলে কি, মানে এখান থেকে আমরা ক্লিয়ার হতে পারি কি, যে স্টার এজেন্টরাও এখনো স্বয়ংসম্পূর্ণ না। স্টার এজেন্টরা এখনো তাদের মেম্বারদেরকে আপনার সঠিক নিয়মে তাদের কাজটা বুঝিয়ে দিতে পারে না। তাদের মানে আমাদের আমাদের কথায় আমাদের বিজনেস পার্টনাররা কি স্যাটিসফাই না। তাহলে কি, শুধু যে নতুনরা শুনবে এমনটা না, আমরাও শুনতে হবে। তাহলে কি, আপনি যদি আজকে মনোযোগ সহকারে শোনেন, তাহলে কালকে আপনি আপনার নতুন বিজনেস পার্টনারদেরকে বোঝাতে পারবেন। তাহলে কি, কালকে আপনি আপনার নতুন বিজনেস পার্টনারদেরকে বোঝাতে পারবেন যে আহ, তাদের কাজটা কি। অনেকেই আমরা পারি না। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে যে অনেকে 2 4 5 6 মাস ধরে মানে 5 6 মাস হয়ে গেছে আমরা বিজনেসের সাথে আছি, বাট এখনো আমরা আমাদের মানে প্ল্যানটা আরেকজনের সাথে শেয়ার করতে পারি না। আমরা কি
2 4 5 6 মাস হয়ে গেছে বিজনেসের সাথে আছি, বাট একটা নতুন মেম্বারের সামনে ডিএক্সএন এর প্ল্যানটা শো করতে পারি না। শুধু আমরা বলি কি যে আমাদের কাজ হয় না, কাজ কাজ হয় না। ভাই যেভাবে করলে কাজ হবে সেইভাবে তো করতেছেন না, এই জন্য আপনার হয় না। তো এই জন্য নতুন পুরাতন আমাদের সবার জন্য মিটিং প্রয়োজন, এবং মনোযোগ সহকারে মিটিং শোনেন। বিশ্বাস করেন, যারা মিটিং এ মনোযোগী হবেন, আগামী 2 3 মাস পরে আপনি একজন স্পিকার হবেন। শুধু ভালো বিজনেসই করবেন না, আপনি একজন স্পিকার হবেন বটে। তো যাই হোক, আমি আর দীর্ঘায়ু করবো না। আহ আমি এই মুহূর্তে ডেকে নিব আমাদের জুবাইর ভাইকে, এবং আমিও আজকের প্রোগ্রামে ইনশাল্লাহ শেষ, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো, প্রত্যেক দিনই থাকি, আজকেও থাকবো। এবং আপনারা ইনশাল্লাহ আপনাদের জায়গা থেকে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো জি, জুবাইর ভাই আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আহ আপনার জায়গা থেকে আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে কন্টিনিউ করবেন। লিডার, একটু ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য আমাদের তানজিন আপুকে ডাকবেন, উনি হ্যান্ড রাইজ করে আছে, হ্যাঁ? জি, আমরা আহ আরো কয়েক মিনিট সময় পেয়ে গেলাম। আহ, আমরা একটু ওয়েলকাম স্পিচ নিব আমাদের তানজিনা তানহা আপুর কাছ থেকে। জি, তানজিনা তানহা আপু, আপনাকে আমি আনমিউট হওয়ার অপশন দিচ্ছি, আপনার জায়গা থেকে আপনি আনমিউট হয়ে ওয়েলকাম স্পিচ দিবেন। আর আমরা সবাই এই সময়টাকে কাজে লাগাবো, হ্যাঁ। জি, তানজিনা তানহা আপু, প্লিজ কন্টিনিউ করবেন আপু। জি, আসসালামু আলাইকুম লিডার, আমার সাউন্ড ক্লিয়ার আছে? জি জি আপু, একদম ক্লিয়ার আপনার সাউন্ড। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ আজকের মিটিং এর সঞ্চালককে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আশানয় বিশ্বাস যে যেখান থেকে যুক্ত আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আজকের প্রোগ্রামে ইতিমধ্যে যারাই যুক্ত হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, এবং ডিএক্সএন স্বপ্নবাস টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের পরিচালক, আমাদের সবার পছন্দের একজন লিডার, এমডি আব্দুল্লাহ লিডারকে। এবং হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফিউচার মিলিয়নের প্রজেক্টের কর্ণধার শাহজাহান হাজি ননি স্যারকে। যে স্যার প্রতিদিন রাইট টাইমে লিঙ্কটা ওপেন করে দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে প্রোগ্রামগুলো কন্টিনিউ করতে পারতেছি, এবং আমরা অনেক কিছু শিখতে পারতেছি। বিভিন্ন টপিকে মেসেজ নিয়ে ওগুলো আমরা আমাদের টিমে কাজে লাগিয়ে সফলতার দিকে এগোচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে আমাদের হচ্ছে কোম্পানির ফাউন্ডার ধাতুক ডক্টর লিমস ইউজিন স্যারকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাকে এখানে নিয়ে আসছেন, এবং আরো অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে আমাকে এখানে কাজ করার জন্য হেল্প করতেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলার পূর্বে আমি আমার পরিচয়টা দিই নি। আমার নাম তানজিন তানহা, আহ, জেলা ব্রাহ্মণবাড়িয়া, এবং পেশায় একজন স্টুডেন্ট, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তো আজকে যিনি আমাদের স্পিকার, বরিশাল ভোলা থেকে এমডি জুবায়ের, স্টার ডায়মন্ড। তো আমাদের লিডার আজকে চমৎকার একটা টপিক সিলেক্ট করছে যে ডিএক্সএন এ আমাদের কাজ কি, ডিএক্সএন এ আমার কাজ কি। তো আমরা হলো প্রত্যেকে যুক্ত হবার পরে আমাদের সবার জায়গা থেকে সবার মনে একটাই প্রশ্ন থাকে যে ডিএক্সএন এ আমার কাজ কি। তো এই বিষয়ে আমাদের স্পিকার কথা বলবেন। তো আমরা হলো ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে আমরা যদি আমাদের নিজের কাজটা ক্লিয়ার না থাকি, আমরা তাহলে অন্য আরেকটা ব্যক্তিকে নিয়ে এসে তাদেরকে তাদের কাজটা ক্লিয়ার করতে পারবো না। আমরা একজন নতুন ব্যক্তিকে জয়েন করানোর পরে আমরা হয়তোবা তাদেরকে কাজ বোঝাই, কিন্তু গোছালো ভাবে আমরা বুঝাইতে পারি না যে তাদের কাজটা কি। এজন্য ইনভাইট করতে পারি, বাট তাদের জায়গা থেকে আমরা তাদেরকে ধরে রাখতে পারি না। তো কারণ সে তার কাজ ক্লিয়ার হতে পারে না, এজন্য আমরা তাকে ধরে রাখতে পারি না। তো সবাই সম্পূর্ণ মিটিংটা আজকে শুনবেন, এবং আজকে যদি সবাই হলো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, আজকে ট্রেনিং থেকে অনেক কিছু নিতে পারবেন, এবং আপনার কাজ কি আপনি ক্লিয়ার থাকতে পারবেন। পাশাপাশি আপনার টিম মেম্বারদেরকে ক্লিয়ার করতে পারেন, কারণ আমরা এখানে সবাই জানি যে আমরা ইনভাইট করতে পারি, ইনভাইট করার পরে আমরা একটা ব্যক্তিকে ধরে রাখতে পারি না। তো সবাইকে বলবো যে যে বা যারাই এখানে যুক্ত আছেন, নতুন এবং পুরাতন, সবাই সবার জায়গা থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবেন, এবং আমাদের লিডার যে পয়েন্টগুলো বলবে পয়েন্টগুলো নোট করার চেষ্টা করবেন, এবং আপনাদের টিমের মেম্বারদেরকে সর্বোচ্চ রাখার চেষ্টা করবেন, তাহলে পরিপূর্ণ একটা রেজাল্ট পাবেন।
তো আমাদের সিনিয়র লিডাররা যারা আছেন সবাই সবার জায়গা থেকে পার্সোনাল গ্রুপগুলোতে অবশ্যই ইউটিউব লিংক দিয়ে আপনাদের টিমের মেম্বারদেরকে শোনার সুযোগ করে দিবেন। তো সবাইকে বলবো আমিও শেষ পর্যন্ত থাকবো, আপনারাও শেষ পর্যন্ত থাকবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথেই থাকবেন। যে লিডার আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে আজকের প্রোগ্রামে আপনাকে আমার পক্ষ থেকে এবং ডিএক্সএন স্বপ্নবাস টিমের পক্ষ থেকে ওয়েলকাম। জি জি, তানজিনা তানহা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব চমৎকার ভাবে প্রোগ্রামের ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। আহ জি, তো আমরা আর দীর্ঘায়ু করবো না, আমরা লেট করবো না, সরাসরি ডেকে নিচ্ছি আমাদের জুবের ভাইকে। জি জুবের ভাই, প্লিজ কন্টিনিউ করবেন। ওয়েলকাম আপনাকে। জি, আসসালামু আলাইকুম লিডার, আমার সাউন্ড ক্লিয়ার আছে? আহ, জি জি, আপনার সাউন্ড একদম ক্লিয়ার। জি জি, ধন্যবাদ। আহ, আমাদের আজকের মিটিং এর সঞ্চালক এমডি আব্দুল্লাহ স্যার খুবই চমৎকারভাবে আজকের প্রোগ্রামটা সঞ্চালনা করার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের প্রোগ্রামে যুক্ত হয়ে গেছেন দেশ এবং প্রবাস থেকে। যে যেখান থেকে যুক্ত হয়ে গেছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো তারই সাথে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় আমাদের যিনি প্রতিদিন রাইট টাইমে আমাদের জুম লিংকটা ওপেন করে দেওয়ার মাধ্যমে আমাদেরকে মিটিং গুলো শোনার এবং উপভোগ করার সুযোগ করে দিচ্ছেন, আমাদের সকলেরই শ্রদ্ধেয় লিডার শাহজাহান হাজী ননি স্যারকে। খুবই দায়িত্ব নিয়ে কিন্তু স্যার আমাদেরকে প্রতিদিন রাইট টাইমে মিটিং এর লিংক গুলো ওপেন করে দিচ্ছে। এই জন্য স্যারকে মন থেকে অবশ্যই আমাদের সকল পার্টিসিপেন্টের পক্ষ থেকে আহ ধন্যবাদ, এবং স্যারের জন্য অবশ্যই আমরা দোয়া করব। এবং তারই সাথে অসংখ্য ধন্যবাদ জানাতে হয় আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতুক ডক্টর লিম সিওজিন স্যারকে। তার ছোট্ট একটা ডিসিশনের কারণে কিন্তু আজকে আমরা দেশ এবং প্রবাস থেকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা কিন্তু ডিএক্সএন এ সময় দেওয়ার মাধ্যমে আমরা এখানে জাস্ট আমাদের জায়গা থেকে আমরা এখানে কাজ করার মাধ্যমে কিন্তু আমাদের লাইফটা চেঞ্জ করতে পারতেছি। তো অবশ্যই তাকে অসংখ্য ধন্যবাদ যে তার এই কোম্পানি প্রতিষ্ঠিত না করলে আজকে হয়তো বা আমি স্টুডেন্ট, আমি ডিএক্সএন প্রফেশনে কাজ করতে পারতাম না, প্যাসিভ ইনকাম করতে পারতাম না। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোম্পানির ফাউন্ডারকে। তো আমি গতকালকেও আপনাদের সাথে ছিলাম, আজকেও আছি আপনাদের সাথে। গতকালকে আমি ইনভাইট অ্যান্ড ফলো আপ নিয়ে কথা বলছি। আশা করি অনেকেই ছিলেন গতকালকের প্রোগ্রামে। যে ইনভাইট অ্যান্ড ফলো আপ নিয়ে আমি আমার জায়গা থেকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তো আজকেও আপনাদের সাথে আমি কথা বলবো। যারা যুক্ত হয়ে গেছেন অলরেডি, আমি সবাইকে বলবো যে আপনাদের জায়গা থেকে আপনারা আহ একটা কাজ করতে পারেন, সেটা হলো যে কে কোন কান্ট্রি থেকে আসেন আপনারা কমেন্ট বক্সে যদি লেখেন তাহলে আমাদের সাথে আজকে নতুন যারা আছে তারা কিন্তু বুঝতে পারবে যে ডিএক্সএন কি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটে ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করে কিনা। হ্যাঁ, ডিএক্সএন কি আসলেই পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্ট কিনা। হ্যাঁ, বিভিন্ন কান্ট্রিতে কি ডিএক্সএন এর বিজনেস চলমান আছে কিনা, এটা কিন্তু অবশ্যই 30 সেকেন্ডের মাধ্যমে একটা কমেন্ট করার মাধ্যমে কিন্তু প্রমাণটা আপনারা দিতে পারেন, প্রুভমেন্টটা আপনারা কিন্তু দিতে পারেন। তা আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমাদের সাথে হয়তোবা নতুন অনেকেই আছেন। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল ভোলা। আমি বর্তমানে আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা থেকে, এবং ডিএক্সএন সিস্টেমে আমি স্টার ডায়মন্ড। তো আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে খুবই চমৎকার ভাবে আমি বিজনেসটা করে যাচ্ছি, এবং আপনাদের দোয়ায় এবং সাপোর্টে আমি ছোট্ট একটা টিমও গঠন করতে পারছি। আমার টিমে বর্তমানে 2100 বিজনেস পার্টনার আছে 18টা কান্ট্রি থেকে। তো আজকে আমাদের সাবজেক্টটা হলো ডিএক্সএন এ আমার কাজ কি। হ্যাঁ, ডিএক্সএন এ আমার কাজ কি। তো দেখেন, এই যে এখানে আজকে আমরা যত পার্টিসিপেন্ট যুক্ত হয়ে গেছি, আমরা বর্তমানে 550 পার্টিসিপেন্ট আছি আজকের প্রোগ্রামে। এই যে টোটাল যে 550 পার্টিসিপেন্ট আমরা আছি, আমাদের প্রত্যেকের কিন্তু একটা কোয়েশ্চেন যে ডিএক্সএন আমার কাজ কি। হ্যাঁ, এই প্রশ্নটা আমিও করছি, এই প্রশ্নটা আজকের মিটিং এর সঞ্চালক যিনি উনিও করছে। ইভেন আমরা সবাই কোয়েশ্চেনটা করি ডিএক্সএন আসার পর যে ডিএক্সএন আমার কাজ কি। হ্যাঁ, আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা কি, আমরা এই কোয়েশ্চেনটা করি। তো আজকে কয়েকটা পয়েন্ট বলবো, গতকালকেও কয়েকটা পয়েন্ট বলছিলাম। তো দেখেন, আজকে যে পয়েন্টগুলো বলবো এগুলাকে অবশ্যই নোট করার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে?
কি করতে হবে? বোঝার চেষ্টা করতে হবে। যদি আপনি কথাগুলো আপনার জায়গা থেকে রিসিভ করেন, হ্যাঁ, আপনার জায়গা থেকে যদি আপনি কথাগুলো রিসিভ করেন, বুঝেন, তাহলে কিন্তু আপনি আরেকজনকে বুঝাইতে পারবেন। আমরা অনেকে আছি, যেমন আমাদের জায়গা থেকে আমরা একটা জিনিস বুঝি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ওইটা আরেকজনকে বুঝাইতে পারি না। ঠিক আছে? আমরা কি করতে পারি না? আমরা আরেকজনকে বুঝাইতে পারি না। তো দেখেন, এখানে দুই টাইপের আপনাকে কোশ্চেন মানুষ করবে। দুই টাইপের কোশ্চেন দুই জায়গায় করবে। কি কি? ফার্স্ট অফ অল যে বিষয়টা, মানে প্রথম যে বিষয়টা, সেটা হলো যে, আচ্ছা, আমাদের সাথে কেউ একজন স্ক্রিন শেয়ার করছে, একটু স্ক্রিনে, মানে স্ক্রিন শেয়ার কেউ করবেন না। কারো মানে মোবাইলের মধ্যে কোনো টাচ করা দরকার নাই। জুমে মিটিং এ আসছেন, একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনেন, তাহলে আশা করি যে আপনি অনেক কিছু শিখতে পারবেন। ওকে? আচ্ছা, তো আমরা যখন একটা লোককে ইনভাইট করতে যাই, তখন আমাদেরকে একটা প্রশ্ন করে যে ডিএক্সএন আমার কাজ কি, মানে এখানে আমার কাজটা কি, এমন একটা কোয়েশ্চেন করে। এটা হলো কি? এটা হলো ইনভাইট করতে যাইলে এই প্রশ্নটার সম্মুখীন আমরা অনেকে হই, ফার্স্ট। সেকেন্ড হলো, একটা লোককে যখন ইনভাইট করে বিজনেসে নিয়ে আসি, তারপরেও কিন্তু আবার এই কোয়েশ্চেনটা করে। মানে এখানে পয়েন্টটা বলছি কি, যে যখন ইনভাইট করতে যাবেন, তখন আপনাকে কি কোয়েশ্চেন করে যে এখানে আমার কাজ কি। সেকেন্ড, যখন আপনি ডিএক্সএন এ ইনভাইট করে ওনাকে নিয়ে আসছেন, তখন সে বলতেছে যাচ্ছে এখানে আমার কাজ কি। ঠিক আছে? তো এখন আমরা প্রথম ক্লিয়ার হব যে একটা লোক যে আমাদেরকে যে কোয়েশ্চেন করে যখন ইনভাইট করতে যাই, যে এখানে আমার কাজটা কি, হ্যাঁ, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা কিভাবে দিব, এটা আমরা আগে একটু ক্লিয়ার হই। দেখেন, একটা লোককে যখন ইনভাইট করতে যাবেন, মানে ইনভাইট করতে চাইলে কি প্রেজেন্টেশন করতে হয় না? তো যখন ওনার সামনে প্রেজেন্ট করতে যাবেন, প্রেজেন্টেশনটা দিতে যাবেন, তো ওনাকে একদম শর্ট ভাবে কিন্তু ইনফরমেশনটা দিতে হবে যে এখানে ওনার কাজটা কি। ঠিক আছে? তো এইখানে ওনাকে যেভাবে আপনি প্রশ্নের উত্তরটা দিবেন যে যে ডিএক্সএন কোম্পানি বিজনেস করার জন্য, হ্যাঁ, মানে আমি যেভাবে অ্যান্সারটা দেই যে ডিএক্সএন কোম্পানিতে বিজনেস করার জন্য কোম্পানি আমাকে বিজনেস করার সবকিছু দিছে, মানে বিজনেস করার জন্য যা যা দরকার সবকিছু দিছে। তো এখানে আমাকে যেটা কাজ করতে হয় সেটা হলো যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি, এই প্রোডাক্টের বেনিফিট আমি বিভিন্ন ব্যক্তিদের সাথে শেয়ারিং করে একটা কাস্টমারের টিম আমি তৈরি করতেছি। এবং এই কাস্টমারের টিম তৈরি করলে কি হবে, কোম্পানি আমার সাথে লভ্যাংশে 71% প্রফিট শেয়ার করবে। তো এখানে কাজ কি আমার? এখানে আমার কাজটা হলো যে আমি নিজে প্রোডাক্ট ইউজ করব, এবং ওই প্রোডাক্টের বেনিফিট আমি আরেকজনের সাথে শেয়ারিং করে তাকে আমি বিজনেসে নিয়ে আসবো। তো বিজনেসে নিয়ে আসলে লাভ কি? কোম্পানি যা লাভ করবে ওই লভ্যাংশের অংশ থেকে কোম্পানি মাস শেষে আমাকে একটা বোনাস দিবে। ঠিক আছে? এইভাবে মানে একদম শর্ট ভাবে, মানে একদম শর্ট ভাবে যখন ইনভাইট করতে যাবেন, তখন তাকে কাজটা এইভাবে বুঝাইতে হবে, শর্ট ভাবে। হ্যাঁ, একদম শর্ট ভাবে কি এ- এইভাবে ওনাকে কাজটা বুঝাই দিতে হবে। এখন আমরা অনেকে করি কি, যখন ইনভাইট করতে যাই, আমরা কিন্তু সব কিছু বলি, 70% ওইখানে ব্যাখ্যা করে ফেলি। হ্যাঁ, মানে একদম শর্ট ভাবে বলবেন যে ওইখানে আপনাকে উনি, অনেকে আছে যেমন ইনভাইট করতে চাইলে কি করে, এই যে এমন প্রশ্নের সম্মুখীন হয় যে আচ্ছা প্রথম মাসে আমি কয় টাকা পাবো, এমন প্রশ্নের সম্মুখীন কিন্তু হয়। কিন্তু দেখেন, কথাটা যদি একটু মানে ভিন্ন সিস্টেমে আপনি বলেন, একটু ইউনিক সিস্টেমে বলেন, তাহলে কিন্তু এই কোশ্চেনটা আপনাকে করার কোনো সুযোগ পাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যে একটা লোক ডিএক্সএন এ যুক্ত হয়েছে। এখন যুক্ত হওয়ার পরে তার কাজ কি? যুক্ত হওয়ার পরে কি, একটা লোক ডিএক্সএন এ যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পরে তার কাজ কি? দেখেন, একটা নতুন কোনো জায়গায় যদি আপনি যান, তাহলে আপনি প্রথম কাজটা করেন কি? ওইখানে কাজটা শিখেন। ওইখানে কি, ওইখানের কাজটা কিন্তু আপনি শিখেন যে এখানে আমাকে কোন কাজটা করতে হবে। সো ওই কাজটা কি আপনাকে এট ফার্স্ট শিখতে হয়। প্রথমত কি করতে হয়? প্রথমত এখানে কাজটা আপনাকে আমাকে শিখতে হয়। এখন ডিএক্সএন আপনি যুক্ত হওয়ার পরে, একটা লোক যুক্ত হওয়ার পর আপনি যে কোশ্চেন করে, কি কোশ্চেন করে যে আমার কাজ কি, এখন আপনি কোশ্চেনের প্রথম অ্যান্সারটা দিবেন কি? এক নাম্বার কাজ হলো
কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানা। মানে প্রথম কাজটা কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানা। এখন কেন প্রোফাইল সম্পর্কে জানতে হবে, কেন বলছি এই কথাটা? দেখেন, এই যে আমি যে কোম্পানিতে কাজ করতেছি, এই কোম্পানি আসলে রিয়েল না ফেক? হ্যাঁ, এই কোম্পানিটা কত বড় একটা ইন্ডাস্ট্রি, এটা মানে এই কোম্পানি কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করে, মানে কয়টা দেশে ফ্যাক্টরি আছে, এভরিথিং যে বিষয়গুলো আছে, এই জিনিসগুলো সর্বপ্রথম জানা। কেন? কারণ উনি যদি কোম্পানি সম্পর্কে না জানে, উনি যদি কোম্পানি সম্পর্কে না জানে, তাহলে কি হবে জানেন? একটা সময় পরে ওনার মনে হবে যে কোম্পানিটা রিয়েল না ফেক, আসলে কি আমি সঠিক জায়গায় আছি না ভুল জায়গায় আছি। এই জন্য কি করতে হবে, একটা লোক যখন আপনাকে প্রশ্ন করবে তখন আপনি সুন্দর করে তারে বুঝাবেন যে ভাই আপনাকে প্রথম কোম্পানি সম্পর্কে জানতে হবে। কেন কোম্পানি সম্পর্কে জানতে হবে? কারণ এই কোম্পানিটা কেমন, এই কোম্পানিটা কেমন এটা আপনাকে ভালো করে জানতে হবে। এটা হলো প্রথম কাজ, ঠিক আছে? সেকেন্ড কাজটা হলো, সেকেন্ড কাজটা হলো সিস্টেম সম্পর্কে জানতে হবে। আমি কিন্তু গতকালকে সিস্টেম সম্পর্কে কিন্তু অনেক কিছু বলছি। হ্যাঁ, ওই জিনিসগুলো কিন্তু আবারও রিপিট করতেছি। কারণ আপনি যখন, যে আপনার কাজ কি, ওই কাজটা যখন করতে যাবেন, মানে ওই কাজটা যখন আপনি করতে যাবেন, তখন কিন্তু এই বিষয়গুলো আপনার সামনে আসবে, তখন কিন্তু ওই বিষয়গুলো আপনার সামনে আসবে। তো এই যে গতকালকে যে 5টা বিষয় বললাম, আশা করি অনেকের মনে আছে, অনেকের মনে নাই। ঠিক আছে, যারা সিরিয়াসলি শুনছেন, নোট ডাউন করছেন, তাদের মনে আছে কি কি পয়েন্ট বললাম। প্রথম কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে বললাম, সেকেন্ড হলো সিস্টেম সম্পর্কে জানতে বললাম, থার্ড হলো প্রোডাক্ট ইউজ করতে বললাম। হ্যাঁ, এরপরে কি ফোর্থ যেটা বললাম সেটা হলো কি, যে হোয়াই ডিএক্সএন সম্পর্কে জানতে হবে। হোয়াই ডিএক্সএন সম্পর্কে কি জানতে হবে। 5 নম্বরে বললাম যে ডিএক্সএন এর মূল কাজ কি ওইটা সম্পর্কে জানতে। হ্যাঁ, সো আপনার কি কি, এই যে একটা লোক যখন ডিএক্সএন এ যুক্ত হবে, যুক্ত হওয়ার পরে যখন আপনাকে প্রশ্ন করবে যে ডিএক্সএন এ আমার কাজ কি, তখন ওনাকে এই 5টা বিষয় সর্বপ্রথম ক্লিয়ার করবেন। কি করবেন? সর্বপ্রথম ক্লিয়ার করবেন এই 5টা বিষয়। কারণ এই 5টা বিষয় যে ব্যক্তি সুন্দরভাবে ক্লিয়ার হয়ে কাজ স্টার্ট করবে, কাজ যখন স্টার্ট করবে তখন কিন্তু সে কোনো জায়গায় আটকাবে না। সে কি করবে না, সে তার জায়গা থেকে কিন্তু কোনো জায়গায় কি হবে না, আটকাবে না। আচ্ছা, এখন আসেন, প্রথম বলছি কি কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানবেন, 2 নম্বরে সিস্টেম সম্পর্কে জানবেন, 3 নম্বরে প্রোডাক্ট সম্পর্কে জানবেন, ঠিক আছে? 4 নম্বরে কি ডিএক্সএন এর মূল কাজ কি এটা সম্পর্কে জানতে হবে, 5 নম্বরে হলো হোয়াই ডিএক্সএন সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তো এখন এখন বিষয়টা হলো যে আমরা যে মূল কাজটা কি, আমরা একটু মূল কাজটা সম্পর্কে জানি। মূল কাজটা কি, মূল কাজটা সম্পর্কে জানি। দেখেন, একটা বিজনেস করার জন্য, মানে যে কোনো একটা বিজনেস করার জন্য আমাদের কয়টা জিনিস প্রয়োজন? আমাদেরকে যে কোনো একটা বিজনেস করার জন্য টোটালি 6টা জিনিসের প্রয়োজন। কি কি? 1 নম্বরে টাকা, 2 নম্বরে একটা দোকান, 3 নম্বরে পণ্য, 4 নম্বরে কি দোকানদার, 5 নম্বরে লাইসেন্স, 6 নম্বরে কাস্টমার। এখন ধরেন এই 6টার মধ্যে থেকে আমি টাকাটারে সরাই দিলাম, তাহলে থাকে কয়টা? 5টা। কি কি? 1 নম্বরে একটা দোকান দরকার, 2 নম্বরে দোকানদার দরকার, 3 নম্বরে পণ্য দরকার, 4 নম্বরে লাইসেন্স দরকার, 5 নম্বরে কাস্টমার দরকার। কি দরকার? কাস্টমার। 5 নম্বরে দরকার কি? কাস্টমার। তো এই 5টা জিনিস ছাড়া কখনো বিজনেস হয় না। এই 5টা জিনিস ছাড়া কি কখনো বিজনেস হয় না। এখন এই 5টা জিনিসের মধ্যে থেকে ডিএক্সএন কোম্পানি আপনাকে এবং আমাকে, আপনাকে এবং আমাকে 4টা জিনিস দিতেছে একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কিছু নিতেছে না। কি কি দিতেছে এই 4টা জিনিস? 1 নম্বরে 184টা কান্ট্রিতে 15,000 অফিস দিতেছে। তাহলে 1 নম্বরে পাইলাম কি? দোকান পাইলাম কয়টা? 184টা কান্ট্রিতে 15,000 অফিস পাইলাম। তাহলে 1 নম্বরে পাইলাম দোকান। 2 নম্বরে এই 184টা কান্ট্রিতে যতগুলো অফিস আছে, মানে 15,000 অফিসে কোম্পানির প্রোডাক্ট আছে। তাহলে 2 নম্বরে পাইলাম পণ্য। 1 নম্বরে পাইলাম দোকান, 2 নম্বরে পাইলাম পণ্য। 3 নম্বরে প্রতিটা কান্ট্রি গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নেওয়া আছে প্রতিটা অফিসের। তাহলে 3 নম্বরে পাইলাম কি? লাইসেন্সও পাইলাম। 4 নম্বরে
প্রতিটা অফিসে, যতগুলো অফিস আছে প্রতিটা অফিসে কোম্পানির স্টাফ আছে। তাহলে 4 নম্বরে পেলাম দোকানদার। এখন 5 নম্বর একটা জিনিস কোম্পানি দিচ্ছে না, সেটা কি জানেন? কাস্টমার। সেটা কি? সেটা হলো কাস্টমার। সেটা হলো কি? সেটা হলো কাস্টমার। এখন এই যে 4টা জিনিস যে দিতেছে, এইগুলোর জন্য কিন্তু আমাদের কাছ থেকে যে ফ্রিতে মেম্বারশিপ কার্ড বানানোর সময় কি টাকা নিছে? টাকা কিন্তু নেয় নাই। টাকা নেয় না, কিন্তু এই 4টা কিন্তু ফ্রিতে দিয়ে দিছে। ঠিক আছে? কিন্তু একটা কাজ কোম্পানি করতে বলছে। সেই কাজটা কি জানেন? কাস্টমার ক্রিয়েট করা। কি করা? কাস্টমার ক্রিয়েট করা। কোম্পানি কিন্তু এটা বলে না যে তুমি মেম্বারশিপ কার্ড বানাইছো, এখন তুমি প্রোডাক্ট কিনা একটা বড় একটা তুমি ঝুড়ি কিনে নাও, তোমার মাথায় ক্যারি করে ওগুলা নিয়ে রাস্তায় রাস্তায় সেল করো। কোম্পানি কিন্তু এটা বলে নাই। কোম্পানি বলছে কি? তুমি কাস্টমার ক্রিয়েট করো। এখন কথা হলো যে ভাই, এই কাস্টমারটা যে ক্রিয়েট করবেন, এটা কিভাবে করবেন? মানে মূল কাজটা কি? মূল কাজটা হলো কাস্টমার ক্রিয়েট করা। মূল কাজটা কি? মূল কাজটা হলো কাস্টমার ক্রিয়েট করা বা বিজনেস পার্টনার একটা টিম তৈরি করা। হ্যাঁ, মূল কাজটা হলো কাস্টমার ক্রিয়েট করা। কোম্পানি বিজনেসের জন্য সব দিছে, আমাকে আপনাকে বলতেছে কাস্টমার ক্রিয়েট করতে। এখন এই কাস্টমার ক্রিয়েট করাটাই কিন্তু আমাদের মূল কাজ। এখন এই কাস্টমার ক্রিয়েট কিভাবে করতে পারেন, এটার জন্যই কিন্তু এত মিটিং, এত ট্রেনিং, এত সেমিনার। এখন বিষয়টা হলো যে ভাই, যখন কাস্টমার ক্রিয়েট করতে যান, মানে এখানে কিন্তু একটা হলো বিজনেস পার্টনার, একটা হলো কাস্টমার, দুইটা বিষয় কিন্তু ভিন্ন। যখন কাস্টমার ক্রিয়েট করতে যাবেন, বুঝেন কথা, মানে যখন কাস্টমার ক্রিয়েট করতে যাইতেছেন তখন কিন্তু আপনার কোম্পানি প্রোফাইল সিস্টেম এত কিছু জানা লাগতেছে না। কিন্তু যখন বিজনেস পার্টনারের টিম তৈরি করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার কি করা লাগতেছে? কোম্পানির প্রোফাইল সিস্টেম, মার্কেটিং প্ল্যান, প্রোডাক্ট নলেজ, ওয়াইডিএক্সএন, এগুলা জানা লাগতেছে। এখন আমরা কোনটা করব? আমরা কি কাস্টমার ক্রিয়েট করব না বিজনেস পার্টনারের টিম তৈরি করব? আমি একটু কমেন্ট বক্সে দেখতে চাই, মানে আমরা কোনটা করার জন্য ডিএক্সএন আসলাম, যে কাস্টমার ক্রিয়েট করব না বিজনেস পার্টনারের টিম তৈরি করব? যে আমাদের কমেন্ট বক্স ওপেন আছে, আমি একটু দেখতে চাই যে আপনারা কি আমার কথার সাথে মনোযোগী কিনা। আচ্ছা, জি, অনেকেই লিখতেছে দুইটা, আবার অনেকে লিখতেছে শুধু কাস্টমার। তো দেখেন, আমাদেরকে দুইটাই লাগবে। আমাদের কি? আমাদের দুইটাই লাগবে। আমাদেরকে কাস্টমারের একটা টিম তৈরি করতে হবে, আমাদেরকে বিজনেস পার্টনারও তৈরি করতে হবে। এখন কাস্টমারের টিম তৈরি করলে কি লাভ আর বিজনেস পার্টনারের টিম তৈরি করলে কি লাভ, এবার এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। দেখেন, আপনি যখন কাস্টমারের টিম তৈরি করবেন তখন ঘটনাটা ঘটবে কি, যে দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে, গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে যে বিজনেস করতে, মানে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে হলে আপনাকে মানে কাস্টমারও দরকার, বিজনেস পার্টনারও দরকার। কেন? দেখেন, আমাদের চারপাশে যারা আছে, মানে আমাদের চারপাশে যারা আছে, তাদের মধ্যে সবাই প্রোডাক্ট ইউজ করে, কিন্তু বিজনেস কি সবাই করে? মানে আমাদের চারপাশে বা আপনার পরিচিত যে সার্কেল আছে, সার্কেলের মধ্যে সবাই কিন্তু বিজনেস করবে না, এটা বুঝতে হবে। কিন্তু প্রোডাক্ট সবাই ইউজ করবে। তো এখন যিনি বিজনেস করবেন আপনি তো ওনার কাস্টমার বানাইতে পারেন, যিনি বিজনেস করবে আপনি ওনাকে বিজনেস পার্টনার বানান। তো আপনার তো দুইটাই লাগবে, আপনার কাস্টমারও লাগবে, বিজনেস পার্টনারও লাগবে। ঠিক আছে? তো এখন বিজনেস পার্টনার তৈরি করলে কি লাভ, কাস্টমার তৈরি করলে কি লাভ, আমরা এটা একটু ক্লিয়ার হই। আপনি যখন কাস্টমারের একটা টিম তৈরি করবেন, ধরেন আপনি 10 জনের একটা কাস্টমারের টিম তৈরি করলেন, মানে এট ফার্স্ট কাস্টমারের টিম 10 জনের তৈরি করলেন, করার কারণে কি হইতেছে? যখন 10টা কাস্টমার তৈরি করলেন, ধরেন নিম ফেস ওয়াশে 10জন কাস্টমার তৈরি করলেন, আপনি ডিসকাউন্ট রেটে, মানে 10টা নিম ফেস ওয়াশ কিনে যখন এমআরপি রেটে 10জন কাস্টমারের কাছে সেল করে দিচ্ছেন, ঘটনাটা ঘটতেছে কি? আপনি কিন্তু আপনি কিন্তু ফ্রিবি পেয়ে যাচ্ছেন, ফ্রিতে ওনাদের কাছে প্রোডাক্ট সেল করার মাধ্যমে। আবার ওনাদের কাছ থেকে কিন্তু 10টা ফেস ওয়াশ যখন সেল করবেন 400 টাকা সরাসরি লাভ। ঠিক আছে? কিন্তু কি, ওনারা কিন্তু আপনার কাস্টমার, ওনারা বিজনেস পার্টনার না। ওনাদের কাছে আপনি সেল করতেছেন,
এই জন্য সরাসরি লাভ হচ্ছে। হ্যাঁ, এই জন্য কি হচ্ছে, সরাসরি লাভ হচ্ছে। তো কাস্টমারের টিম থাকলে কি হয়, সরাসরি ইনকাম করা যায়। সরাসরি কি, সরাসরি একটা ইনকাম করতে পারবেন কাস্টমারের টিম থাকলে। ওকে, এখন আসেন বিজনেস পার্টনার তৈরি করলে কি লাভ। বিজনেস পার্টনার তৈরি করলে যে লাভটা হবে সেটা হলো যে, আরেকটা বিষয় এখানে, কাস্টমার যিনি উনি কিন্তু হইছে মানে যারে কাস্টমার বানাবেন ওই ব্যক্তি কিন্তু আপনার ওয়ান টাইম কাস্টমার, আর যিনি বিজনেস পার্টনার উনি কিন্তু লাইফ টাইম কাস্টমার। এখন আমরা সব সময় ফোকাস দিব লাইফ টাইম কাস্টমারের দিকে, ওয়ান টাইম কাস্টমারের দিকে না। ঠিক আছে, এই কথাটা সব সময় মাথার মধ্যে সেট করে রাখতে হবে। আমরা সব সময় লাইফ টাইম কাস্টমারের দিকে ফোকাস করব, ওয়ান টাইম কাস্টমারের দিকে না। আপনি যে যার কাছে প্রোডাক্ট সেল করতেছেন উনি হয়তোবা ওয়ান টাইম কাস্টমার, হয়তোবা এই মাসে একটা নিম ফেস ওয়াশ নিল, সামনের মাসে আপনার সাথে ওনার সাথে কোনো কথা নাই, সাক্ষাৎ নাই, সো উনি আপনার ওয়ান টাইম কাস্টমার। কিন্তু বিজনেস পার্টনার যিনি উনি হচ্ছে আপনার লাইফ টাইম কাস্টমার। এখন লাইফ টাইম কাস্টমার হলে কি লাভ, মানে বিজনেস পার্টনারের টিম তৈরি করলে কি লাভ। দেখেন, যখন আপনি বিজনেস পার্টনারের টিম তৈরি করবেন, বিজনেস পার্টনারের যখন টিম তৈরি করবেন তখন ঘটনাটা ঘটবে কি, আপনি যদি আপনার টিমে 5টা ব্যক্তিকে যুক্ত করান, ওনারা যদি 5 জনে 5,000 টাকার করে প্রোডাক্ট কিনে, তাহলে কত হয়, 25,000 টাকার প্রোডাক্ট। আপনি কিনলেন 5,000 টাকার, কত হলো, 30,000 টাকার প্রোডাক্ট। এখন আপনারা 6 জনে যখন 30,000 টাকার প্রোডাক্ট কিনে সেল করতেছেন, আপনাদের কিন্তু মানে আপনাদের কি, আপনাদের জায়গা থেকে কিন্তু কাজটা খুব সহজ হচ্ছে। কিন্তু আপনি একা যদি, মানে আপনি যদি একা 30,000 টাকার প্রোডাক্ট সেল করতে যান, তাহলে কিন্তু কাজটা আপনার জন্য হার্ড হয়ে যাবে। কাজটা আপনার জন্য ইজি না, মানে কাজটা কিন্তু ইজি হবে না, হার্ড হয়ে যাবে। ওকে, এই জন্য সবসময় যে কাজটা করতে হবে, আমাদেরকে দুই দিকে ফোকাস রাখতে হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বেশি ফোকাস দিব কোথায়, লাইফ টাইম কাস্টমারে। কেন, কারণ ডিএক্সএন এ বিজনেস করলে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন, আপনি মাল্টি কারেন্সি ইনকাম করতে পারবেন, আপনি টাইম ফ্রিডমে যাইতে পারবেন। এখন বলেন, আপনি যদি ওয়ান টাইম কাস্টমারের একটা টিম গঠন করেন, ওয়ান টাইম কাস্টমার, তাদেরকে দিয়ে প্যাসিভ ইনকাম করতে পারবেন। আপনি যদি তাদের কাছে প্রোডাক্ট নিয়ে যান তাহলে তারা কিনবে, কিন্তু আপনার টিমে যারা থাকবে, টিমে লাইফ টাইম কাস্টমার, তারা তো ডিএক্সএন থেকে প্রোডাক্ট কিনবে, তারা তো ডিএক্সএন থেকে প্রোডাক্ট কিনবে, তারা তো আপনার মতো ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য কাজ করবে। সো তারা যখন কাজ করবে আপনি কিন্তু ওইখান থেকে একটা প্রফিট পাচ্ছেন। ঠিক আছে, আপনি কিন্তু ওইখান থেকে কি পাচ্ছেন, ওইখান থেকে একটা প্রফিট পাচ্ছেন। তাহলে আমরা সবসময় যেইটার দিকে ফোকাস বেশি দিব সেটা হলো কি, আমরা লাইফ টাইম কাস্টমারের দিকে ফোকাস দিব, মানে আমাদের বিজনেস পার্টনারের দিকে ফোকাস দিব বেশি। আমরা ওই ওয়ান টাইম কাস্টমারের দিকে বেশি ফোকাস করব না। ঠিক আছে, আমরা মানে দুই দিকে ব্যালেন্স করতে হবে, কিন্তু বেশি ফোকাসটা থাকবে হইলো কি, বিজনেস পার্টনারের দিকে, বিজনেস পার্টনার। কিন্তু এটা ভাববেন না যে সবাই আপনার সাথে বিজনেস পার্টনার হবে। সবাই কি হবে, সবাই আপনার সাথে বিজনেস পার্টনার হবে। এখন বিষয়টা হলো যে, এই যে বিজনেস পার্টনারের যে একটা টিম তৈরি করবেন, আমি কিন্তু প্রথমেই বলে দিছি, আমাদের মেন কাজ হলো কাস্টমারের মানে বিজনেস পার্টনারের একটা টিম তৈরি করা। মানে মেন কাজটা হলো বিজনেস পার্টনারের টিম তৈরি করা। এখন কথা হলো যে, যখন বিজনেস পার্টনারের টিমটা তৈরি করতে যাবেন তখন কি করা লাগবে জানেন, মানে বিজনেস পার্টনারের যখন টিম তৈরি করতে যাবেন তখন কি করতে হবে, আরেকজনকে দাওয়াত দিতে হবে। ধরেন, উদাহরণস্বরূপ, আমি আজকে ডিএক্সএন এ যুক্ত হলাম, আমি ডিএক্সএন এ যুক্ত হলাম। এখন আমি যদি ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে চুপচাপ বসে থাকি, সবসময় মিটিং শুনি, ট্রেন্ডিং শুনি, আমি চুপচাপ বসে আছি, আচ্ছা বলেন তো আমার সাথে কি কেউ আসবে? কেউ জানে আমি ডিএক্সএন এ কাজ করি? জানে কেউ ডিএক্সএন এ কাজ করি আমি? নেভার, কেউ জানে না। আমরা অনেকে আছি ডিএক্সএন এ যুক্ত হইছি, আমরা বিজনেসটাকে বুঝি, কিন্তু আমাদের ফেসবুক আইডি দিয়ে আমরা পোস্ট করি না, আমরা 2 4 5 জনকে বলি না। তো ভাই, এখানে মেন কাজটা হলো বিজনেস পার্টনারের টিম তৈরি করা। এখন আপনি যদি প্রচার না করেন, মানে প্রচার প্রচার যদি না করেন, তাহলে কি প্রসার বাড়বে, মানে আপনার কি টিম তৈরি হবে? আপনি দেখবেন আপনার বাড়ির পাশে যে সকল দোকানদাররা আছে, হ্যাঁ, কেউ যদি একটা নতুন দোকান দেয়, দেখবেন যে সে, মানে সে যেখানেই যাচ্ছে তার সাথে যার সাথেই দেখা হচ্ছে সে কিন্তু বলতেছে যে ভাই, আমি বাজারে একটা দোকান দিছি, আমার দোকানে এই
পণ্য পাওয়া যায়, আপনি আমার দোকান থেকে এই পণ্যগুলো এখন থেকে নিয়েন। এটা কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে ভাই। ইভেন আমি যদি দোকান দিই তাও তো আমিও তো বলবো আমার পাশে যত মানুষ আছে তাদেরকে। কারণ বিজনেস ওয়ার্ডটা যখন উচ্চারণ হবে, কাস্টমার ছাড়া জীবনে কখনো শুনছেন বিজনেস হয়? তো এইখানে মেন কাজটাই হলো কাস্টমার ক্রিয়েট করা, মানে বিজনেস পার্টনারের টিম তৈরি করা। সো এখন বিজনেস পার্টনারের টিমটা কিভাবে তৈরি করতে হবে? বিজনেস পার্টনারের টিম, মানে বিজনেস পার্টনারের টিমটা তৈরি করার জন্য আমাকে বিভিন্ন ব্যক্তিকে বলতে হবে। সো এখন বিভিন্ন ব্যক্তিকে যখন আমি প্রেজেন্ট করতে যাব, মানে বলতে যাব, মানে ডিরেক্ট সেলিং সিস্টেমে, অসংখ্য মানুষ কাজ করে নাই। এই কাজটা একদমই মানুষের কাছে নিউ, একদমই নতুন এই সিস্টেমটা। এখন আমি যদি একজনের কাছে সিস্টেমটা উপস্থাপনা করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? মাস্ট বি আমার কোম্পানির প্রোফাইল সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে, আমার কোম্পানির প্রোফাইল সম্পর্কে ধারণা রাখতে হবে, আমার বিজনেসের সিস্টেম সম্পর্কে ধারণা রাখতে হবে, আমাকে প্রোডাক্ট নলেজ সম্পর্কে ধারণা রাখতে হবে, আমাকে হোয়াই ডিএক্স এর নিয়ে ধারণা রাখতে হবে। কেন? কারণ হলো যে আপনি দেখবেন মানুষ সবসময় কি করে জানেন? মানুষ সবসময় লাভ খুঁজে, যে এই কাজটা করলে আমার লাভ কি, হ্যাঁ এই কাজ করলে আমি কি পাবো, এই কাজটা করলে আমি কি পাবো। তো যেই কাজটা করতে হবে সেটা হলো যে এই যে কাস্টমারের টিম তৈরি করতে যখন আপনি যাবেন, তখন আপনাকে কি করতে হবে? আপনার জায়গা থেকে আপনাকে এই যে কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানতে হবে। আমরা অনেকে আমরা অনেকে মরিয়া হয়ে যাই ডিএক্সএন এ যুক্ত হওয়ার পরে। দেখেন এই যে আজকে যে একটা পয়েন্ট বললাম যে এখানে মেন কাজটা হলো কাস্টমারের টিম তৈরি করা আছে। এখন অনেকে মনে মনে ভাবতেছে, আচ্ছা লিডার তো বলেই দিল যে মূল কাজ কি। মূল কাজ কি? মূল কাজ হলো কাস্টমারের টিমটা তৈরি করবেন। এখন এই টিমটা কিভাবে তৈরি করবেন? কোম্পানি সিস্টেমটা বলছে কি, একটু জাস্ট বোঝার চেষ্টা করতে হবে, হ্যাঁ একটু বোঝার চেষ্টা করতে হবে কোম্পানি সিস্টেমটা বলছে কি। কোম্পানি, আপনি যখন মেম্বারশিপ কার্ড বানায় ডিএক্সএন এ আসছেন, তখন ডিএক্সএন কোম্পানি বলতেছে যে আপনাকে ওয়েলকাম আমার কোম্পানিতে। কি কি বলতেছে? যে আপনাকে ওয়েলকাম আমার কোম্পানিতে। এখন আপনার কাজ কি জানেন? আপনার কাজ হলো আমার কোম্পানি সম্পর্কে ভালো করে জানেন। কি করেন? আমার কোম্পানি সম্পর্কে ভালো করে জানেন। ফার্স্ট কাজ, আপনি আমার কোম্পানি সম্পর্কে জেনে স্যাটিসফাই হন। যদি আমার কোম্পানি সম্পর্কে জেনে স্যাটিসফাই হন আপনি, যে না এই কোম্পানি ভালো, এই কোম্পানি অনেক স্ট্রং, রিয়েল কোম্পানি, হ্যাঁ এই কোম্পানি অনেক এস্টাবলিশড, এটা জানার পরে আপনার কাজ হলো কি জানেন? প্রোডাক্ট ইউজ করা। কি করা? প্রোডাক্ট ইউজ করা। কেন? কারণ এখানে মেন কাজটাই হলো প্রোডাক্ট নিয়ে ভাই। এই যে কাস্টমারের টিম যে তৈরি করবেন, কি দিয়ে তৈরি করবেন? প্রোডাক্ট ইউজ, মানে প্রোডাক্ট ইউজ করে যে বেনিফিট পাবেন, এই বেনিফিট বিভিন্ন ব্যক্তিদের সাথে শেয়ারিং এর মাধ্যমে আপনার টিম তৈরি করবেন। কি করবেন? প্রোডাক্ট ইউজের মাধ্যমে যে বেনিফিট পাবেন, এই বেনিফিট বিভিন্ন ব্যক্তিদের সাথে শেয়ারিং এর টিম তৈরি করবেন। এখন আমরা অনেকে আছি কোম্পানির প্রোফাইল সম্পর্কে জানি না, প্রোডাক্ট ইউজ করি নাই, কোম্পানির প্রোফাইলও জানি না, প্রোডাক্ট ইউজ করি নাই, সিস্টেম তো জানিই না। ঠিক আছে, ওই যে লিডারে যা বইলা যুক্ত করেছে অতটুকুই, তারপরে আর জানি না। তাহলে হবে? এখন আপনি মনে করেন যে এইগুলা কিছু না জেনে আপনি আজকের মিটিং এ শুনছেন যে জুবাই লিডার বলছে যে কাস্টমারের টিম তৈরি করতে হবে, আপনি করতেছেন কি মিটিং থেকে বাইরে আপনার 5-6 জন পরিচিত আছে সবাইরে বলতেছেন কি যে এমন এমন একটা বিজনেস আছে, তোমরা চাইলে যুক্ত হইতে পারো। এখন এমন করে প্রেজেন্টেশন করছেন তাদের সামনে, তারা আপনার মেম্বারশিপ কার্ড, মানে আইডি কার্ড সব দিয়ে দিছে, আইডি কার্ড দিয়ে দিছে। এখন দিয়ে দেওয়ার পরে তো আপনি মহা খুশি যে আচ্ছা কার্ড দিয়ে দিছে, এখন কার্ডটা বানাই দিই। এখন কার্ডটা বানাই দেওয়ার পরে 2-3 দিন ওনাদেরকে মিটিং আনার পরে ওনারা আর সাইন নাম্বার দিন আপনার কল ধরে না। আপনারা আপনারা যারা এক রাস্তায় দেখলে তারা আরেক রাস্তা দিয়ে ঘুরে যায়। এখন এটা হচ্ছে কেন জানেন? এই যে আপনি নিজেই তো সুন্দরভাবে স্টার্টটাই করতে পারলেন না। আপনার কাজটা কি, মানে কাজটা কি, ইভেন এটাকে কিভাবে করতে হবে এটাকে আপনি সুন্দরভাবে জানেন। আমরা অধৈর্যবান হয়ে যাই, আমরা অধৈর্য হয়ে যাই, আমরা তাড়াহুড়া করে ফেলি বেশি। ঠিক আছে, এই যে মূল কাজটা বললাম কি, মূল কাজটা হইছে কাস্টমারের টিম তৈরি করা, বিজনেস পার্টনারের টিম তৈরি করা। কাস্টমারটা ভিন্ন রাখবেন, বিজনেস পার্টনারটা ভিন্ন, কিন্তু বিজনেস পার্টনারের টিম তৈরি করার জন্য বেশি ফোকাস দিবেন। এখন কথা হলো যে এই যে টিম তৈরি করলে কি লাভ, এটা কি জানেন? টিম তৈরি করলে কি লাভ? এই টিম কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু বললাম মাত্র, যে আপনি নিজে
প্রোডাক্ট ইউজ করে যে বেনিফিট পাবেন এটাকে বিভিন্ন ব্যক্তির সাথে শেয়ারিং করবেন। এখন প্রোডাক্টে যদি ইউজ না করেন তাহলে শেয়ারিং মানে কি শেয়ারিং করবেন? প্রোডাক্টের বেনিফিট, ঠিক আছে? প্রোডাক্টের বেনিফিট শেয়ারিং করে আপনি বিভিন্ন ব্যক্তির সাথে কি করবেন? প্রোডাক্টের বেনিফিট শেয়ারিং করবেন। শেয়ারিং এর মাধ্যমে আপনি একটা বিজনেস পার্টনারের টিম তৈরি করবেন। এখন কথা হলো যে টিম তৈরি করলে আমার লাভ কি? একটা প্রশ্ন আসে না এখানে? এই যে টিম যে তৈরি করবেন, এই যে ডিএক্সএন কোম্পানির মার্কেটিং প্ল্যান কি, মার্কেটিং প্ল্যানটা আপনাকে ক্লিয়ার হইতে হবে। কি হইতে হবে? মার্কেটিং প্ল্যান। দেখেন আমি কিন্তু টোটালি 5টা পয়েন্ট বলছিলাম। 1 নম্বরে হলো কোম্পানির প্রোফাইল, 2 নম্বরে সিস্টেম, 3 নম্বরে প্রোডাক্ট, 4 নম্বর হলো মূল কাজ, 5 নম্বরে হলো হোয়াই ডিএক্সএন। আজকে একটা পয়েন্ট যোগ করে দিলাম, 6 নম্বর পয়েন্ট হলো মার্কেটিং প্ল্যান। কেন মার্কেটিং প্ল্যান? কারণ স্টার এজেন্ট হওয়ার জন্য আমাকে কি করতে হবে? স্টার এজেন্ট হইলে আমার কি লাভ? স্টার এজেন্ট হইলে আমি কি পাবো? স্টার এজেন্ট হওয়ার জন্য কি করতে হবে এটা জানা দরকার না? স্টার এজেন্ট হইলে কি লাভ এটা জানা দরকার না? কি লাভ? স্টার এজেন্ট হইলে কি পাবেন? স্টার রবি হইলে কি পাবেন? স্টার রবি হওয়ার জন্য কি করা দরকার? স্টার ডায়মন্ড হলে কি পাবেন? স্টার ডায়মন্ড হলে কি পাওয়া যায়? এটা জানতে হবে না? যখন এটা জানবেন তখনই তো আপনার ভিতর থেকে কাজের স্পিড বাড়বে, গ্রোথ বাড়বে, যে না আমাকে এটা অ্যাচিভ করতে হবে, এটা অর্জন করতে হবে। এখন এই 6টা বিষয় ভাই প্রথমত জানাটাই হলো আপনার কাজ। এই 6টা বিষয় জেনে তারপরে কি করবেন? আপনি ইনভাইটেশনে যাবেন। এই 6টা বিষয় জানার পরে কি করতে হবে? ইনভাইটেশনে যাইতে হবে। হ্যাঁ, এখন আমরা যদি এগুলো না জানি, দেখেন আমাদের যাদের কাজ হয় না, মানে আমরা অনেকে অনেকে আছে না আমাদের টিমে, নতুন অনেক ব্যক্তি আছে না, অনেক এমন প্রশ্ন করে যে ভাই ডিএক্সএন এ স্ট্র্যাটেজি হইলে কয়টা লোকের যুক্ত করতে হবে? এখন বলেন তো এই কোশ্চেনটা কেন করে? আপনারাই বলেন এই প্রশ্নটা কেন করে? কারণ উনি এখনো বেসিক্যালি টোটাল বিষয়টা ক্লিয়ার না। এই জন্যই কিন্তু উনি এই কোশ্চেনটা করে যে কয়টা লোকটা ডিএক্সএন এ যুক্ত করলে আমি স্টার এজেন্ট হইতে পারবো, বা স্টার এজেন্ট হওয়ার জন্য কয়টা লোক যুক্ত করতে হবে। ঠিক আছে? তো আমাদেরকে প্রতিটা বিষয়ে, যেমন কোম্পানির প্রোফাইলটা সুন্দরভাবে ক্লিয়ার হব, সেকেন্ড হলো সিস্টেমটা সুন্দরভাবে ক্লিয়ার হব, থার্ড হলো নিজে প্রোডাক্ট কিনে ইউজ করব। কারণ প্রোডাক্টের নলেজটা আমার ভিতরে রাখা লাগবে। কেন? কারণ এই প্রোডাক্টটাই হইছে আমার এই সিস্টেমে অস্ত্র। মানে যুদ্ধ করতে গেলে যুদ্ধের ময়দানে আমাকে যদি অস্ত্র না দেওয়া হয় আমি বেশিক্ষণ টিকতে পারবো? আমি টিকতে পারবো না। তো ডিএক্সএন এ এইখানে যুদ্ধ করার আমার অস্ত্রটা হলো প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট সম্পর্কে আমাকে নলেজ রাখতে হবে। দেখেন আমরা অনেকে যখন ইনভাইট করতে যাই অনেক ব্যক্তিকে, আমাদেরকে অনেকে প্রশ্ন করে না, আচ্ছা দেখি তোমার 2টা প্রোডাক্ট দাও তো আমাকে, আমার এই সমস্যার জন্য কি প্রোডাক্ট আছে আমার একটু বলো তো। আমাকে বলো যে এই মানে প্রবলেমের জন্য কি প্রোডাক্ট আছে আমাকে বলো। এখন অনেকে করে কি, বলে যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটু পরে জানাইতেছি, আমার লিডারের সাথে কথা বলে। এখন বলেন এই প্রবলেম কেন হচ্ছে? ওই যে প্রোডাক্ট নিজে ব্যবহার করে নাই, প্রোডাক্টের নলেজও নাই, যায় ইনভাইট শুরু, মানে আজকে যুক্ত হয় কালকে থেকে ইনভাইট শুরু, তো তার কাজটা কি সেটা তো ইনভাইট, ইনভাইট তো করতে হবে, ইনভাইট একটা কাজের অংশ, কিন্তু এটা কেন করতে হবে, ইনভাইটটা কিভাবে করতে হবে, কোন ভাবে করলে একটা লোক আসবে, এটা না জেনে বুঝে যা শুরু করে দেয় ইনভাইট। তো প্রোডাক্ট ইউজ করার কোনো বিকল্প নাই, মাস্ট বি প্রোডাক্ট ইউজ করতে হবে। ভাই সব সময় এটা মনে রাখবেন, আপনি যেমন হবেন আপনার টিমে যে ব্যক্তিদেরকে যুক্ত করবেন তারা সেম ওরকম হবে, তারা সেম আপনার মতো হবে। ঠিক আছে? আমি আমি যদি আমারটা বলি, আমি আমার বিষয়টা যদি বলি, আমি যখন ডিএক্সএন এ যুক্ত হয়েছি, যুক্ত হওয়ার পরে আমি কোনো প্রোডাক্ট ইউজ করি নাই, কিছু ইউজ করি নাই, আমারে জাস্ট এই যে আজকের যিনি সঞ্চালক উনি আমার বিজনেসটা বুঝাইছে, আমি সুন্দরভাবে বুঝছি বিজনেসটা। বুঝার পরে ধরেন আজকে বিকালে আমারে বুঝায় কার্ড টার্ড বানায় সবকিছু ওকে করে দিছে। আমি আগামীকালকে আমার বেজের আমার এলাকায় কয়েকটা ছেলে ছিল, আমি সুন্দর করে তাদের 3-4 জনকে যুক্ত করে দিছি। এখন ওই 3-4 জন যুক্ত হওয়ার পরে এখন 2-3 দিন মিটিং শোনার পরে আর মানে চতুর্থ দিন তাদেরকে খুঁজে পাইতেছি না। কেন পাইতেছি না? কারণ তারা তাদের জায়গা থেকে বিজনেসটাই বুঝতেছে না। কেন বুঝতেছে না? ওই যে আমি বুঝাইতে পারতেছি না। আমারে কিছু বললে আমি বলে কি মিটিং এ যুক্ত হও। এখন মিটিং এ যুক্ত হইলে কি ভাই সব বিষয়ে বোঝা যায়? একজন নতুন ব্যক্তির প্রথম মিটিংটা থাকা দরকার হলো কি, বিজনেস কনসেপ্ট,
বিজনেস কনসেপ্ট, ঠিক আছে? তা আমরা কি, আমরা আমাদের জায়গা থেকে সঠিকভাবে না জানার কারণে আমরা কিন্তু বুঝাইতে পারি না। কিন্তু দেখেন, 6টা বিষয় ক্লিয়ার হয়েছি সুন্দরভাবে, আমার জায়গা থেকে টাইম দিয়ে যখন সুন্দরভাবে আমি এই 5-6টা বিষয় ক্লিয়ার হয়েছি, যে আমি যখন কোম্পানির প্রোফাইল সম্পর্কে ক্লিয়ার হয়েছি, এখন আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে কোম্পানির প্রোফাইলের যেই কোনো জায়গা থেকে, আমি চোখ বুজে অ্যান্সার দিয়ে দিতে পারি, আমি সুন্দরভাবে অ্যান্সারটা করে দিতে পারি। যখন আমাকে বলে যে আচ্ছা এখানে ইনকাম কিভাবে করতে হয়, ইনকাম কোন জায়গা থেকে আসে, ইনকাম কোন জায়গা থেকে আসে, আমি কিন্তু তাদের সুন্দরভাবে সিস্টেমটা বুঝাই দিই যে এইভাবে ইনকামটা আসে, এভাবে কি, এইভাবে ইনকামটা আসে, সিস্টেমটা সুন্দর করে বুঝাই দিতেছি। এবং কি, প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট ইউজ করছি নিজে, এবং প্রোডাক্ট নলেজের ট্রেনিং, কারণ আমার পক্ষে তো ডিএক্সএন এ যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট ইউজ করা সম্ভব না, আমি যতগুলো পারছি ইউজ করছি, এর বাহিরেও কিছু প্রোডাক্টের নলেজ আমি নিছি, এবং কোনটাকে কিভাবে ব্যবহার করতে হয়, কোনটা কোন প্রবলেমের জন্য ইউজ করতে হয়, এটা কিন্তু আমি বলতে পারি। তাহলে কি প্রোডাক্ট নলেজ সম্পর্কে ধারণা আছে। এরপরে আসেন হোয়াই ডিএক্সএন, যে ডিএক্সএন কেন করা দরকার। এখন অনেকেই আছে আমাদের সাথে, তারা যদি কোয়েশ্চেন করা হয় যে ডিএক্সএন কেন করতেছেন, দেখবেন এক্স্যাক্টলি যেই কারণে করতেছে, মানে উনি জানে কারণ, কিন্তু উনি বেসিক্যালি ওইটার ভাষায় প্রকাশ করতে পারে না, ওইটাকে কি ভাষায় প্রকাশ করতে পারে না। সো এটা কিন্তু আমাদের একটা বিগ প্রবলেম, এটা কি, এটা আমাদের একটা বিগ প্রবলেম, এটা করা যাবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো কি, যে হোয়াই ডিএক্সএনটা সম্পর্কে ভালো করে লার্নিং করবেন, ঠিক আছে, শিখার চেষ্টা করবেন, মিটিং থেকে শিখেন, ইউটিউবে ভিডিও দেখে শিখেন, যে কোনো জায়গা থেকে শিখেন। এরপরে হলো মূল কাজ, মূল কাজ কি, মূল কাজ হলো আমি নিজে প্রোডাক্ট ইউজের মাধ্যমে যে বেনিফিট পাবো, এটাকে বিভিন্ন ব্যক্তির সাথে শেয়ারিং করে একটা কাস্টমার টিম তৈরি করব, ঠিক আছে। এই মূল কাজটা সুন্দর করে একটা ব্যক্তিকে বুঝাইতে হবে। এরপরে হলো যে মার্কেটিং প্ল্যান। দেখেন, মার্কেটিং প্ল্যানটা যদি না জানেন, অনেকে আছে আমরা মার্কেটিং প্ল্যানটা জানতে চাই না। তো ভাই, মেন বিষয়টা হলো যে যে কোনো কাজ করার আগে দেখবেন সফল যারা ব্যক্তি, একটা পয়েন্ট আমি সব সময়, এই পয়েন্টটা আমি যে কোনো জায়গায় স্মরণ করি, সেটা হলো যে ডিএক্সএন এ বলেন, ডিএক্সএন এর বাহিরে বলেন, পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে, তারা করে কি জানেন, 80% সময় কাজ শিখে, 20% সময় কাজ করে। আর আমরা করি কি জানেন, 80% সময় কাজ করি, 20% সময় কাজ শিখি। এই জন্য সমস্যাটা হয় কি, আমরা ইনভাইট করতে চাইলে আমাদের লিডারকে লাগে, আমরা একটা লোককে মেম্বারশিপ কার্ড বানাইতে দিতে গেলে লিডারে লাগে, একটা লোককে প্রোডাক্ট, কোন প্রোডাক্টটা দিব কোন প্রবলেমের জন্য, তার জন্য লিডারকে লাগে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে লিডারকে লাগে। আমরা পারি না কেন, ওই যে আমরা 80% সময় কাজ করার জন্য পুরো মরিয়া। তো কি করতে হবে, আপনাকে ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে, আপনাকে ওই জায়গাটা থেকে কি করতে হবে, ওই জায়গাটা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনার যে কাজ, মূল কাজটা, এই মূল কাজটা করতে পারবেন, ঠিক আছে। মূল কাজটা আপনাকে কি, আপনি আপনার ওই জায়গাটা থেকে বের হয়ে আসলে করতে পারবেন, ঠিক আছে। এবং সফল ব্যক্তি যারা, তাদেরকে ফলো করবেন, যারা সফল ব্যক্তি তাদেরকে সবসময় তাদের ফলো করবেন, তাদের গাইডলাইন মেনে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি এই যে ডিএক্সএন এ কাজ যে করতেছি, জাস্ট লাস্ট 14 মান্থে যতটুকু কাজ করছি, প্রথম 6-7 মাস আমি ওইটা যদি ক্যালকুলেশন করি, আমি আমার জায়গা থেকে মনে হবে না যে এখানে 5% কাজও করছি। কেন, কারণ আমি ভুল একটা কনসেপ্টের মধ্যে ছিলাম, ভুলের মধ্যে ছিলাম প্রথমে, কিন্তু যখন ভুলটা থেকে বের হয়ে এসে সঠিকভাবে শুরু করছি, এবং আমি যখন সঠিকভাবে শুরু করছি, তখন আমি কি করতেছি কি, আমি ওই সঠিক সিস্টেমটাই আমার বিজনেস পার্টনারদেরকে শিখাইতেছি। আর সঠিক সিস্টেমটা শিখানোর কারণে কিন্তু আজকে আমার কিন্তু কাজ হচ্ছে। তা আপনারা আজকে থেকে কি করবেন, একটা লোক যখন আপনার টিমে আসবে, হ্যাঁ, একটা লোক যখন আসবে, ওনাকে সুন্দরভাবে আগে নিজে বুঝাবেন। হ্যাঁ, ওনার প্রশ্নের জবাব, মানে ওনার প্রশ্নের অ্যান্সার গুলো আপনি দিবেন কি কি, আমি বলে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি। 1 নাম্বারে হলো কোম্পানির প্রোফাইলটা সম্পর্কে ভালো করে বুঝাবেন। 2 নাম্বারে হলো সিস্টেমটা সম্পর্কে ভালো করে বুঝাবেন।
কোম্পানির প্রোফাইল সিস্টেম যদি বুঝে যদি স্যাটিসফাই হয়, 3 নম্বরে ওনাকে দিয়ে কিছু প্রোডাক্ট পারচেস করাবেন। কি করবেন? 3 নম্বরে ওনাকে দিয়ে কিছু প্রোডাক্ট পারচেস করাবেন। যদি কোম্পানির প্রোফাইল সিস্টেম সম্পর্কে স্যাটিসফাই, প্রোডাক্ট নিয়ে ইউজ করে স্যাটিসফাই, এবার 4 নম্বরে আসেন, মূল কাজ কি? মূল কাজটা বুঝাবেন। কি করবেন? পয়েন্ট বাই পয়েন্ট মনোযোগ সহকারে শুনেন, একদম লাস্টে চলে আসছি আমরা। প্রথম কোম্পানি প্রোফাইল সম্পর্কে বলবেন, সিস্টেম সম্পর্কে বলবেন, স্যাটিসফাই হলে কিছু প্রোডাক্ট পারচেস করাবেন, প্রোডাক্ট ইউজ করাবেন। শুধু পারচেস করাইলে হবে না ভাই, প্রোডাক্ট ইউজ করাইতে হবে, কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে ম্যাজিকের মতো কাজ করে। সো প্রোডাক্ট ইউজ করাবেন। এখন কোম্পানির প্রোফাইল সম্পর্কে জেনে স্যাটিসফাই, সিস্টেম সম্পর্কে জেনে স্যাটিসফাই, প্রোডাক্ট ইউজ করে স্যাটিসফাই, তার কাছে ভালো লাগছে। এখন তারে মূল কাজটা বুঝান। মূল কাজটা কি, এটাকে কিভাবে করতে হবে এটা বুঝান। যদি মূল কাজ জেনে বুঝে স্যাটিসফাই হয়, তাকে এবার আসেন হোয়াই ডিএক্সএন বুঝান, যে ডিএক্সএন ওনার কেন করার দরকার, আদার্স প্রফেশন থেকে কেন ডিএক্সএন বেস্ট, ডিএক্সএন করলে ওনার কি লাভ, উনি ডিএক্সএন করলে কি কি পাবে, এগুলা বুঝান। এগুলা বুঝানোর পরে ফাইনালি যে কাজটা করবেন সেটা হলো মার্কেটিং প্ল্যানটা বুঝাবেন। যদি মার্কেটিং প্ল্যানটাকে সুন্দরভাবে ওনাকে বুঝান, স্টার এজেন্ট হওয়ার জন্য কি করতে হবে, রবি হওয়ার জন্য কি করতে হবে, ডায়মন্ড হওয়ার জন্য কি করতে হবে, স্টার এজেন্ট হইলে কি লাভ, রবি হইলে কি লাভ, ডায়মন্ড হলে কি লাভ, এগুলা সুন্দরভাবে বুঝানোর পরে যদি উনি সব কিছু জেনে বুঝে স্যাটিসফাই হয়, তাহলে ওনাকে কি বলবেন? মার্কেটিং প্ল্যানটাকে ফলো করে কি করবেন? মার্কেটিং বলবেন যে মার্কেটিং প্ল্যানটাকে ফলো করে মূল কাজটা করতে। মূল কাজটা কি করতে বলবেন, কিন্তু এই টোটাল 6টা বিষয়ে ওনার ধারণা থাকতে হবে। যখন ওনার এই 6টা বিষয় ধারণা থাকবে, দেখবেন ওনার জায়গা থেকে কাজটা হয়ে যাবে পানিপাতের মতো। আমরা আমরা যেমন অনেক হার্ড ভাবে নেই না, ওনার কাছে তখন কাজটা হয়ে যাবে একদম টোটালি পানিপাতের মতো। দেখেন আমরা বিশেষ করে আমরা যে কাজটা করি সব সময়, আমরা যে কাজটা পারি, মানে যে কাজটা আমি নিজে পারি, আমার কাছে ওই কাজটা করতে অনেক ভালো লাগে। কিন্তু যেই কাজটা আমি নিজে পারি না, বিশ্বাস করেন ওইটা আমার কাছে করতে অনেক বিরক্ত লাগে। তো এখন ওই যে ডিএক্সএন আমার কাজ কি? কাজ কিন্তু সামান্য একটু, কি সেটা কি? কাজ হলো বিজনেস পার্টনারের টিম তৈরি করা। কিন্তু এই বিজনেস পার্টনারের টিম তৈরি করতে যাইলে আমাকে ইনভাইট করা লাগবে না, আমাকে ইনভাইট করে লোক বুঝানো লাগবে না। সো আমাকে তো আগে এগুলা জানতে হবে, শিখতে হবে পার্ট বাই পার্ট। এখন না শিখলে লোক জয়েন করাইলাম, লোক ধরে রাখতে পারলাম না, তাহলে লাভ আছে? লোক জয়েন করাইলাম, ধরে রাখতে পারলাম না, লাভ আছে? লাভ নাই। দেখেন আমরা ফেইলার হচ্ছি কেন? কারণ আমরা এই জিনিসগুলো ক্লিয়ার না। সো আজকে থেকে এই জিনিসগুলো ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন। যখন ক্লিয়ার হয়ে সুন্দরভাবে কাজ করবেন, তখন আপনার সুন্দর একটা টিম হবে এবং স্ট্রং একটা টিম হবে। ঠিক আছে? তো আমি আশাবাদী যে এই যে 6টা বিষয় বললাম এবং মাঝখান দিয়ে যে ব্যাখ্যাগুলো করে আপনাদেরকে বুঝাই দিলাম, যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনে থাকেন, তাহলে অবশ্যই এতটুকু বুঝতে পারছেন যে আপনার কাজটা কি। ঠিক আছে? আপনার কাজটা কি? আর বিশেষ করে যারা আমাদের সাথে নতুন আছেন, একদম নিউ পারসন, আমাদের সাথে বর্তমানে 985 জন পার্টিসিপেন্ট আছেন, সরি 95 জন পার্টিসিপেন্ট আছেন, যারা নতুন আছেন, আপনার এই 6টা বিষয় ক্লিয়ার হন, পাশাপাশি প্রোডাক্ট নিয়ে ইউজ করেন। এরপরে হলো কাজের মধ্যে ঢুকবেন। এর আগে কাজের মধ্যে ঢুকলে আপনি কিন্তু ফেইলার হবেন কাজের মধ্যে বারবার। ওকে? তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আজকে আমি আর লং করব না। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিএক্সএন এর সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার কথা আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের স্পিকার জুবাইর ভাইকে। খুব চমৎকার একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য, খুবই সাবলীল ভাষায়, একদম সহজভাবে, হ্যাঁ, যেটা নতুন পুরাতন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু খুব সহজভাবে নিতে পারবে। তো যাই হোক, আমরা
যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম অবশ্যই ভালো কিছু নিতে পেরেছি এবং বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি আসলে ডিএক্সএন আমাদের কাজ কি, আমরা ডিএক্সএন এ যুক্ত হয়ে কি কাজ করতে হবে বা কিভাবে সামনের দিকে যেতে হবে। তো যাই হোক, আমরা আজকের মতো এখানে শেষ করব। ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল